আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা বাইনারি সংখ্যার যোগটা দেখব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো অঙ্কটা শুরু করার আগে আমরা কিছু বেসিক এখানে লিখব। তো বেসিকটা বেশি মনে করে দেখবেন। তো জিরো আর যদি জিরো যোগ করি তাহলে এখানে আমার হবে জিরো হবে। জিরো আর ওয়ান যদি যোগ করি তাহলে আমাদের ওয়ান হবে। ওয়ান আর জিরো যোগ করলে আমাদের কত হবে? ওয়ান হবে। ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের কী হবে? জিরো হবে। এখানে আমাদের ওয়ান একটা থাকবে, এটা হচ্ছে আমাদের ক্যারি বিট। এটা হচ্ছে কি আমাদের ক্যারি বিট। তো এখানে আমি এখানে একটু এক্সপ্লেন করে দিই যে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় আমাদের? 10। তো এই জিরোটা হবে আমাদের সাম বিট, আর এই ওয়ানটা হবে আমাদের কি? ক্যারি বিট। ক্যারি বিট। তো আমরা জানি আমাদের বাইনারি সংখ্যা বেস হচ্ছে 0 1। তো এটা র্যান্ডমলি যদি আমরা চলতে থাকি তাহলে কি এখানে 1 দিয়ে 0 দিতে হবে, তার মানে কি 10 আসতেছে, তাই না? এটা কিন্তু 10 নয়, এটা সংখ্যা আমাদের হিসাবে কত আসে? 3 আসে। তো এই সংখ্যাগুলো আমরা যোগ করব। তো ফার্স্ট আমাদের এক নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা যোগ করব। তো এক নম্বর আছে 1 1 যোগ করলে আমাদের কি হয়? 0 হয়। তো এখানে আমাদের কত আছে? ক্যারি বিট আছে কত? 1। 1 আর 1 যোগ করলে কত হয়? তো 1 1 যোগ করলে কত হয়? 0 হবে। তো এখানে আমাদের কি এই ওয়ানটা হবে আমাদের ক্যারি বিট। তো এটি হচ্ছে বাইনারি সংখ্যার যোগ। এরপরে 2 নম্বর যে সংখ্যাটা আছে এটা আমরা যোগ করব। 1 1 যোগ করলে আমাদের কত হবে? 1 আর 1 যদি যোগ করে আমাদের 0 হবে। তো এখানে ক্যারি বিট আছে কত? 1। 1 এর সাথে 0 যোগ করলে কত হবে? 1 হবে। এটা আমাদের 1। তো এটি হবে আমাদের কি 2 নম্বরের অ্যান্সার। দেখেন খুব দ্রুত কিন্তু আমাদের কি অঙ্কটা সমাধান করতে পারতেছি। এরপর 3 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা সমাধান করব। তো 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 0 হয়। তো এখানে আমাদের হাতে কত মানে কতবার করলাম আমরা? একবার। তো এইটা কিন্তু অন্যভাবে আপনারা করতে পারেন। তো বেস সংখ্যা এখানে বেস আছে কত? বেস আছে 2। কিন্তু আমাদের কি যখন যোগ করবেন অথবা বিয়োগ করবেন বেসের সাথে কিন্তু আমাদের সংখ্যা দেখেন সর্বোচ্চ সংখ্যা কত আছে? 1। তার মানে এখানে বেস সংখ্যাতে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত হয়? 0। তার মানে এখানে কত? 0। এখানে আমাদের কতবার বিয়োগ করলাম? একবার। এই একটা আমাদের 0 সাথে যোগ হবে, তারপর এখানে 1 লিখবেন। এই 1 যোগ করে কত আমাদের? এটা 0 হবে। এখানে কতবার করছি? একবার। এখানে 1 হবে। এটা আমাদের 1, এটা আমাদের 1, এটা 0, আর এইটা 1টা হচ্ছে আমাদের ক্যারি বিট। তো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। এরপরে 4 নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা সমাধান করবো। তো 1 1 যোগ করলে আমাদের কি হবে? 0 হবে। তো এটা আমাদের কতবার করলাম? একবার। এখানে আমাদের কি ক্যারি বিট কত আছে? 1। এটার সাথে যোগ করলে আমাদের কি 2 হবে, তার মানে 0। 1 1 যোগ করলে কত হয়? আর 0 হবে। এখানে আমাদের কি ক্যারি বিট 1 আছে, 1 1 যোগ করলে কত? 0 হয়। তো এখানে আমাদের কি আছে বলুন তো দেখি? 1 আছে, বাট এখানে কি 3টে 1, মানে 1 প্লাস 1 প্লাস 1 যদি যোগ করি তাহলে কত হয়? 11 হয়। তো এখানে কি এইটা আমাদের কি এইটা হচ্ছে আমাদের সাম বিট। সাম বিট। আর এই ওয়ানটা হবে আমাদের কি ক্যারি ক্যারি বিট। তার মানে এখানে আমাদের কত হবে? এখানে 1 থাকবে, আর একটা আমাদের কি এখানে 1 থাকবে। এই 1 হবে আমাদের ক্যারি বিট। তো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। এরপরে 5 নম্বর যে অঙ্কটা আছে দশমিকের, এটা আমরা সমাধান করব। তো অবশ্যই আপনারা নিয়মের দিকে ফোকাস দিবেন। যদি অঙ্কের দিকে ফোকাস দেন তাহলে এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবেন। তো 0 আর 1 যোগ করলে দেখেন আমরা যদি এই সূত্র ধরে করি 0 আর 1 যোগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। 1 আর 0, 1 আর 0 যোগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। আচ্ছা দশমিকটা পরে আসি। 1 আর 1 যোগ করলে কত হয় আমাদের? 0 হয়। তো এখানে আমাদের কি থাকে? ক্যারি বিট থাকে 1। তো 1 আর 0 যোগ 1 আর 1 যোগ করলে কত হয়? 0। তো কয়বার করলাম? এখানে ক্যারি বিট আছে 1। 1 আর 1 যোগ করলে কত হয় আমাদের? 1 1 যোগ করলে 0 হয়। তো এখানে আমাদের কি আরেকটা ক্যারি বিট আছে। তো এখানে দশমিক দেখেন আমাদের কই ঘর পর আছে? 1 2, মানে এইখানে আমাদের দশমিকটা হবে। তো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো এরপর 6 নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা সমাধান করব। 0 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 1 হবে। 1 1 যোগ করলে আমাদের কি হয়? 1 1 যোগ করলে আমাদের কি হয়? 0 হয়। তো এখানে আমাদের কি ক্যারি বিট আছে। তো 3টা 1 যোগ করলে একটা কি সাম 1 কি থাকে? সাম বিট থাকে। তো এখানে দেখেন 1 1। তো 1 1 বলতে আমাদের কি 1 1 যোগ করলে 0 হয়। হ্যাঁ 0 রেখেছি। তো এখানে আমাদের কি একটা ক্যারি বিট আছে। এই ক্যারি বিটটা কি হয়? আমাদের কি হবে? এই 1 এর সাথে এড হবে। তার মানে কি 1 1 যোগ করলে আমাদের কি হবে? এখানে আমাদের সরি একটু মিস্টেক হয়ে যাচ্ছে। আবার 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে কত হয়? 0। তো এখানে আমাদের কি একটা ক্যারি বিট আছে। তো এখানে 3টা 1 যোগ করলে আমাদের কি হয়? একটা 1 থাকে আর একটা 1 কি ক্যারি বিট। তো এটার সাথে যোগ করলে 1 1 যোগ করতে হয় 0 হয়। তো এটা আমাদের কি 0 হবে। এটা আমাদের কি যেহেতু 1 আছে এখানে আমাদের কি 0 হবে। 1 1 যোগ করলে কি 0, এটা কি 1।
তো আমি অঙ্কটা আবার একটু এক্সপ্লেন করে দিই। তো 0 1 যোগ করলে আমাদের কি 0 1 1 হচ্ছে, 1 1 যোগ করলে আমাদের 0 হচ্ছে। তো এখানে কি থাকে 1 ক্যারি বিট থাকে, এই 1টা আমাদের কি এখানে অ্যাড হবে। এখানে কি আছে আমাদের 3টা 1, তো 3টা 1 হলে আমাদের এটা হয়। তো এখানে সাম বিট 1 আর ক্যারি বিট 1, তো 1 1 যোগ করলে কত হয় 0 হয়। তো এখানে কি আছে একটা ক্যারি বিট আছে, এই ক্যারি বিটটা এর সাথে যোগ হবে, 1 1 যোগ করলে কি হয় 0 হবে। তো একটা ক্যারি বিট থাকবে, এটা 1 এটা 1 যোগ করলে 0 হবে। তো এখানে কি আছে আমাদের ক্যারি বিট একটা আছে, 1 1 যোগ করলে কি হয় 0, আর একটা হচ্ছে আমাদের এখানে ক্যারি বিট, এটা হবে আমাদের কি ক্যারি বিট। তো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এরপরে 7 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা সমাধান করব। তো 1 আর 0 যদি যোগ করি তাহলে 1 হচ্ছে, 0 আর 1 যোগ করলে আমাদের কি হচ্ছে 0 আর 1 যদি যোগ করি 1 হচ্ছে, 1 1 যোগ করলে কি হচ্ছে 0। তো এখানে কিন্তু আমাদের কি আছে একটা ক্যারি বিট আছে, তো ক্যারি বিট এর সাথে যোগ করলে কি হচ্ছে 0 হচ্ছে। এখানে কি আমাদের একটা ক্যারি বিট আছে, মানে কি 1 1 যোগ করলে কি হয় 0 হয়ে গেল, তার মানে একটা ক্যারি বিট। তো এখানে 3টে 1, তো 3টে 1 যোগ করলে কি এখানে 1 আর একটা আমাদের কি আছে ক্যারি বিট আছে। তো ক্যারি বিটটা কি এই 1 এর সাথে 1 যোগ করলে কি হয় 0 হয়ে যাবে, মানে 1 1 যোগ করলে 0 হয়। তো এখানেও কিন্তু আমাদের কি ক্যারি বিট একটা আছে, 1 1 যোগ করলে আমাদের কি 0 হবে। তো এখানে আমাদের কি একটা ক্যারি বিট, মানে 3টে 1, তার মানে একটা 1 আর একটা কি একটা সাম বিট একটা ক্যারি বিট। তো এখন আমরা দশমিক দিব, তো দশমিক এখানে 1 2 3, তার মানে এখানে আমাদের দশমিকটা হবে। তো এটাই হবে আমাদের কি বাইনারি সংখ্যার যোগ। তো আশা করি এই প্যাটার্নের যে কোনো সংখ্যা যদি আপনাকে যোগ করতে বলে, জাস্ট এই ফর্মুলাটা দিয়ে আপনি যে কোনো সংখ্যা বাইনারি সংখ্যা যোগ করতে পারবেন। তো আজকের পর্বটা এতটুকুই। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে কি আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো এতটুকু তো আপনাদের কাছ থেকে আশা করতে পারি। তো আজকের মতো এতটুকুই, খোদা হাফেজ।